নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন কাশ্মীরের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি শেয়ার করতে। কিন্তু এই কাশ্মীরের ভিডিওটা এরকম যে হতে পারে বা এরকম দুঃখকর হতে পারে, সেটা এই সময় যখন আমি ভিডিও করছিলাম, আমি বাড়ি থেকে বেরিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রথমে শ্রীনগরে যাচ্ছিলাম, তো এরকম কল্পনাও ভাবতে পারিনি পরবর্তী যা হয়েছে। তো আমার ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে কী ধরনের অভিজ্ঞতা হয়েছে। কিন্তু সেটার আগেও আরও কিছু তিক্ত অভিজ্ঞতা আমার হয়েছে কাশ্মীরে বা শ্রীনগরে পৌঁছবার পর, সেগুলোই আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। এখন আমি এখানে লাউঞ্জে খেয়ে দিয়ে লাঞ্চ করে বোর্ডিং করে নিয়েছি, এবং এইটা মোটামুটি আমি শ্রীনগরে পৌঁছাবার পর এই ভিডিওটা জানলা দিয়ে শ্যুট করছি। কারণ গতবার যখন আমি আসছিলাম, মানে ফিরছিলাম, তখনও আমি ফ্লাইটেই ফিরছিলাম, তখন অসম্ভব সুন্দর পীর পাঞ্জাল রেঞ্জটা এই শ্রীনগরে ল্যান্ড করবার আগে দেখতে পাওয়া যায়। তো সেই লোভেই আমি এইখানে ভিডিও শ্যুট করেছিলাম আপনাদের জন্য। ভীষণ মনে আনন্দ ছিল, অসম্ভব এনজয় করব এবার শ্রীনগরে, কাশ্মীরটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করব। তো এই ভেবেই আমি এসেছিলাম। আমার মতন বাকি সবাইও এই এপ্রিলে, ভীষণ পিক সিজন, হোটেল পাওয়া খুব মুশকিল, এই পিক সিজনেই এসেছিলাম টিউলিপের লোভে। তো যাই হোক, এই দেখছেন ফ্লাইটের জানলা দিয়ে পীর পাঞ্জাল রেঞ্জটা এইবার শ্রীনগর ল্যান্ড করবে। তো এখানে আমি যেদিন পৌঁছেছিলাম সেদিনে খুব সুন্দর ওয়েদার ছিল, মানে সেদিনের লাস্ট এটা ওয়েদারটা এত সুন্দর ছিল। তারপর থেকে যে কী তিক্ত অভিজ্ঞতা আমার হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওয়ে, দেখতে থাকুন। আর এই রেঞ্জটা অসম্ভব সুন্দর লাগে, জানি না ভিডিওতে আপনাদের আমি কতটুকু দেখাতে পারছি। এই রেঞ্জটা, এই পীর পাঞ্জাল রেঞ্জটা ড্রোনের মাধ্যমে দেখানো সম্ভব, কিন্তু এখানে শ্রীনগরে বা কাশ্মীরে ড্রোন ইউজ করা একদম অ্যালাউড নয়। তো আমি শ্রীনগরে ল্যান্ড করবার পর একটা প্রিপেইড ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম। আমি একাই এসেছি, 2-4 দিন পরে আমার ছেলে আসবে, তো আমি একাই 2-3 দিন থেকে এক্সপ্লোর করব, এরকম একটা ভাবনা নিয়ে এসেছিলাম। গতবারের অভিজ্ঞতা খুব ভালো হয়েছিল শ্রীনগর বা কাশ্মীর ঘোরার, সেই জন্য এই সাহসটা আমি করেছিলাম। কিন্তু আমার সাহসটা খুব দুঃসাহস ছিল, সেটাই এবারের কাশ্মীরের ট্যুরটা আমাকে বলে দিল বা প্রমাণ করে দিল যে আবার যদি তুমি এরকম দুঃসাহস করো এইভাবে আসবার, তোমার মানে থোতামুখ ভুতা করে দেবো, এরকমই আমার এইটা ফেরবার সময় মনে হয়েছিল যে আবার একবার কাশ্মীরে যদি তুমি ঘুরতে আসো তাহলে 10 বার ভেবে চিন্তে আসবে যে এই এত সুন্দর জায়গায় তুমি আসার অধিকার আছে কি না। সত্যি আমি পরে যেই পেহেলগাঁও কাণ্ডে যে ঘটনাগুলো, আমরা ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি, আমার হোটেলটা চশমে শাহী এলাকার মধ্যে আছে, তো এইটা ডাল লেকটা ক্রস করে যেতে হয় চশমে শাহীর এলাকাটায়, তো দ্যাটস ওয়াই যাচ্ছি। তো যেটা বলছিলাম, আবার এই অপূর্ব সুন্দর জায়গায়, ভারতের অধীনে এই কাশ্মীর শ্রীনগর, এখানে আমাদের আসার অধিকার নেই, সেটা কাশ্মীরিরা বা জঙ্গিরা বারবার আমাদের আঙুল দিয়ে মাথা ঠুকে ঠুকে প্রমাণ করে দিয়েছে। আমরা সেই শিক্ষাটা নিয়েছি, এবং কি অদ্ভুত এই তিক্ত অভিজ্ঞতা, এবং যারা প্রাণে মারা গেছে, যাদের আমার সঙ্গে বাকি যেসব লোক কীভাবে ফিরেছে তারা পৌঁছে, সেটা তারা একমত হবেন আমার সঙ্গে। লক্ষ লক্ষ লোক কাশ্মীরে পৌঁছে কিভাবে তারা ব্যাক করেছেন ঘুরতে না পেরে, আমার সঙ্গে তারাও একমত হবেন। তো যাই হোক, আমি যখন যাচ্ছিলাম সেটা 17ই এপ্রিল ছিল, এইটা আমার হোটেল ছিল, আর হোটেলের ভেতরটা এরকম ছিল, মোটামুটি ভালো রুম ছিল। এই হোটেলে থাকার অভিজ্ঞতাও কিন্তু খুব করুণ, সেটা আমি আপনাদের পরবর্তী ভ্লগে বলবো। ঘরটা এগুলো মোটামুটি আমি মেক মাই ট্রিপ থেকে বুকিং করি, এটা 3,500 টাকার মতন নিয়েছিল মেক মাই ট্রিপে। ডাবল বেডেড রুম, মোটামুটি ঠিকঠাক ছিল, কারণ এখনও যা অভিজ্ঞতা হয়েছে যে এরা ছবিতে এক দেখায় আর দেয় অন্যরকম হোটেল। স্পেশালি কাশ্মীরে ভীষণ এই ধরনের হয় স্ক্যামগুলো। তো যাই হোক, এই ঘরটায় ছিলাম। তো
পরবর্তীতে ভীষণ ভীষণ তিক্ত অভিজ্ঞতা হয়েছে। মর্নিং শোজ দ্য ডে আমি যেদিনে যখন নামলাম ভয়ঙ্কর বৃষ্টি শুরু হলো। তারপর থেকে ওয়েদার প্রচণ্ড খারাপ হতে শুরু করলো। আগামী 4-5 দিনের জন্য, মানে 20 তারিখ পর্যন্ত ভয়ঙ্কর খারাপ ছিল ওয়েদার। তো যাই হোক, সেগুলো আগে বলবো। আর পরবর্তীতে আমি যেসব জায়গায় ঘুরেছি বা ঘুরবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, বন্ধুবান্ধব ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর ভিডিওটা দেখতে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এই পর্যন্ত, টাটা বাই বাই।